সালামু আলাইকুম। বিডি ফিউচার আইটি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি মেহেদি জিহাদ, ফাউন্ডার অফ বিডি ফিউচার আইটি। সো আজকে আমাদের ভিডিওর বিষয়টি হলো এসইও শিখে কোন কোনভাবে ইনকাম করা যায়। আমাদের অনেকের প্রশ্ন থাকে যে এসইও শিখে কি ইনকাম করা যায় কিনা, বা এসইও শিখে ইনকাম করা গেলেও কোন কোন সেক্টর থেকে ইনকাম করা যায়, কি কিভাবে ইনকাম করা যায়, অ্যাক্টিভ ইনকাম করা যায় কিনা, প্যাসিভ ইনকাম করা যায় কিনা, বা এসইও ইনকামের পথ কোনগুলো। সো আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন, আমি এইটুকু বলতে পারি যে আপনি এসইওর থেকে কোন কোনভাবে ইনকাম করা যায় এটা নিয়ে একটা কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমার একটি রোড ম্যাপ আছে, এটাই মাইন্ড ম্যাপ বলতে পারেন। এসইও শিখে কোন কোনভাবে ইনকাম করা যায় এর। সো এখানে এসইও শিখে আমরা দুইভাবে ইনকাম করতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এবং একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। সো অ্যাক্টিভ ইনকামটা নিয়ে আমি যদি প্রথমে কথা বলি, অ্যাক্টিভ ইনকামে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ফ্রিল্যান্সিং যেমন আমাদের বিভিন্ন মার্কেট প্লেস থাকে, ফাইবার, তারপরে হচ্ছে আমাদের আপওয়ার্ক, তারপরে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার .com, পিপল পার আওয়ার, এই যে বিভিন্ন যে মার্কেট প্লেসগুলো থাকে আমাদের, এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের যে এসইও স্কিলটা আছে আমাদের, আপনি যদি একজন এসইও এক্সপার্ট হয়ে থাকেন, ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট লেভেল হয়ে থাকেন, তাহলে কি করতে হবে, আপনাকে ফাইবারে যাইতে হবে। সেখানে যায় আপনাকে অ্যাজ এ সেলার হিসাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, করে আপনি যে বিষয়গুলো জানেন সেটা একটা গিগ করতে হবে। গিগ করে সেখানে আপনাকে যদি গিগ করে রাখেন ভালোভাবে, এসইও করে ভালোভাবে গিগের সকল ডেসক্রিপশন থেকে শুরু করে সুন্দরভাবে যদি গিগ করে রাখেন, তাহলে সেখান থেকে আপনি কি করতে পারেন, সেখান থেকে আপনার অর্ডার আসতে পারে এবং সেটা যদি আপনি কমপ্লিট করে দেন, তার মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন ইনস্ট্যান্টভাবে, অ্যাক্টিভ ইনকাম। যেমন আমি যদি একটু যাই আমাদের ফাইবারে, আমাদের যাই fiverr.com, এখানে গেলে আপনি কি করতে পারেন। সো এখানে যে বিষয়টা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার অবশ্যই স্কিলস থাকতে হবে। সেটা কি স্কিলস? এসইও স্কিলস থাকলে, বা আপনি যদি অন্য সেক্টরে কাজ করতে চান তবু ফাইবারে কাজ করতে পারবেন। বাট যেহেতু আমরা এসইও শিখে কীভাবে ইনকাম করা যায় এটা নিয়ে কথা বলতেছি, সো এখানে দেখেন আপনি যদি জাস্ট আসেন, ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর আছে, এখানে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফুল একটি আর কি ক্যাটাগরি আছে। অফ পেজ এসইও, অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল এসইও, কম্পিটিটর অ্যানালাইসিস, ফুল এসইও প্যাকেজ, ভয়েস সার্চ এসইও, ঠিক আছে। তারপরে আপনি হচ্ছে লোকাল এসইও, ই কমার্স এসইও, ভিডিও এসইও, সো এইভাবে গেস্ট পোস্টিং। সো যেহেতু এসইওর অনেকগুলো পার্ট আছে, এসইও অন পেজ আছে, অফ পেজ আছে, কিওয়ার্ড রিসার্চ আছে, গেস্ট পোস্টিং আছে, ব্যাকলিঙ্ক সার্ভিস আছে। সো আপনি যদি এই স্কিলটা শিখতে পারেন, তাহলে এই স্কিল দিয়ে আপনি অ্যাক্টিভ ইনকামের পথে আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই যে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে, এখানে আপনি অ্যাকাউন্ট করার মাধ্যমে এখানে অর্ডার আসবে, অর্ডারের মাধ্যমে আপনি কি করতে পারবেন, সার্ভিস প্রোভাইড করবেন, সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। বাট যেভাবে আমি বলতেছি এতটা সহজও না। এখানে অবশ্যই আপনাকে স্কিল আগে শিখতে হবে, ভালোভাবে হ্যান্ডস অন প্র্যাকটিস করতে হবে, লাইভ প্রজেক্ট করতে হবে, তারপরে আপনার কিছু কেস স্টাডি থাকবে, আপনি যে শিখছেন এসইওটা সেখান থেকে আপনার একটা ভালো ফিডব্যাক থাকবে, আপনি একটা নলেজ নেবেন, তারপরে আপনি আপনার যে এই যে প্ল্যাটফর্ম বললাম এখানে এসে আপনার সার্ভিসটা আপনি প্রোভাইড করতে পারবেন। বাট আপনি যদি স্কিল না জানেন, জাস্ট শুধু ফাইবারে এসে অ্যাকাউন্ট করলেন বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করলেন, আপনি যে অর্ডার পাইলেন বাট সার্ভিস দিতে পারলেন, তাহলে কিন্তু আরও বেশি সমস্যা হবে। সো অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনার স্কিলটা ভালো হবে, আপনাকে শিখে ফেলতে হবে, ঠিক আছে। তার এসইওর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে আস্তে আস্তে আগাইতে হবে। আসলে এসইও শিখতে কতদিন সময় লাগতে পারে বা এসইও শিখতে গেলে কি কি স্কিল রিকোয়ারমেন্ট, সেটারও আমি কথা বলবো আমাদের শেষের দিকে একটু, ওকে। তারপরে অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। তারপরে আমাদের ওন এজেন্সি, আমরা নিজের একটা এজেন্সি দিতে পারি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেখানে আমরা এসইও সার্ভিসটা প্রোভাইড করতে পারি, যেটা আমাদের মার্কেট প্লেসের বাহিরে, যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, এই যে মার্কেট প্লেসগুলো আছে, এর মার্কেট প্লেসেও আমাদের অ্যাকাউন্ট থাকবে। পাশাপাশি আমরা কি করতে পারি, আমাদের মার্কেট প্লেসের বাইরে, যেমন বাংলাদেশ বলেন, ইন্টারন্যাশনাল, ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় আপনি কি করবেন, আপনার বিভিন্ন দেশের যে অডিয়েন্সগুলো আছে, আপনার টার্গেটেড যে অডিয়েন্সগুলো আছে, তাদেরকে আপনি রিচ আউটের মাধ্যমে, কোল্ড রিচ আউটের মাধ্যমে, লিঙ্কডইনের মাধ্যম দিয়ে হোক, ইমেলের মাধ্যম দিয়ে হোক, অথবা ইনস্টাগ্রামের মাধ্যম দিয়ে হোক, ইউটিউবের মাধ্যম দিয়ে হোক, ফেসবুকের মাধ্যম দিয়ে হোক, এই সকল জায়গায় যে
আপনার একটা এজেন্সি করতে হবে, এজেন্সি করতে গেলে আপনার একটা ডোমেন কিনতে হবে, একটা হোস্টিং নিতে হবে, নিয়ে একটা পোর্টফোলিও সাইট আপনাকে করতে হবে আপনার এজেন্সির, আপনার এজেন্সি কী কী সার্ভিস প্রোভাইড করে এবং তার প্রাইস কেমন, এই বিষয় নিয়ে একটা জাস্ট একটা সিম্পল একটা ওয়েবসাইট করতে হবে। ওয়েবসাইট করার মাধ্যমে এবার আপনি বিভিন্ন ক্লায়েন্টকে রিচ আউট করবেন এবং বলবেন যে আপনি এই বিষয়ে এক্সপার্ট, আপনি তাকে এই বিষয় সম্পর্কে হেল্প করতে পারবেন। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। সো এসইওতে আপনি অ্যাক্টিভ ইনকামের মধ্যে ফ্রিল্যান্সিং এবং ওন এজেন্সি সার্ভিস দিতে পারবেন। তাহলে কি হবে, আপনি সহজে বলবো না, এটাতে অবশ্যই টাইম লাগবে, অনেক স্কিলস আপনার ভালো থাকতে হবে, আপনাকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আসতে হবে, তারপরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে যাইতে হবে, এক্সপার্ট লেভেল পর্যন্ত যাইতে হবে। তাহলে এখান থেকে আপনি অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন। আপনি হয়তোবা ফ্রিল্যান্সিং এর সেক্টরে যেতে পারেন, অথবা নিজের একটা এজেন্সি দিয়ে সেখান থেকে নিজের একটা ব্যবসা তৈরি হবে, সেখান থেকে আপনি সেটা বাংলাদেশের ক্লায়েন্টকেও সার্ভিস প্রোভাইড করতে পারেন, অথবা বাইরের দেশেও আপনি কিন্তু সার্ভিস প্রোভাইড করতে পারেন। আমাদের একটা ধারণা থাকে যে আমরা শুধু বাইরের দেশেই সার্ভিস প্রোভাইড করব, কেন? আমাদের বাংলাদেশে চাইলেও আমরা কিন্তু আমাদের এসইও সার্ভিসটা প্রোভাইড করতে পারি। আমার একটি ওয়েবসাইট আছে mazseo.com। আপনি যদি এখানে আসেন mazseo, আপনি জাস্ট এখানে লিখে সার্চ করেন বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এখানে দেখবেন টপ 10 এর মধ্যে আমার যে ওয়েবসাইটটা আছে mazseo, এই ওয়েবসাইটটা আমার র্যাঙ্কে আছে। এখানে যেটা হয়, বিভিন্ন আমাদের বাংলাদেশের বিভিন্ন মানুষ, ডক্টর, লয়ার, ই কমার্স ওয়েবসাইট ওনার্স, সার্ভিস বেস ওয়েবসাইট ওনার্স, তারা এভাবে গুগলে লিখে সার্চ করে যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। সো তারা আমাদের ওয়েবসাইটে যায়, ওয়েবসাইট থেকে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ইমেল করে, মাধ্যমে কিন্তু আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। এবং বাংলাদেশে মিনিমাম চার্জ আপনি 15 থেকে 20,000 টাকা নিতে পারবেন। সো আপনি যদি এইভাবে 3টা ক্লায়েন্টকে দিতে পারেন, 4টা ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন পার মান্থ, ওকে, 3টা ক্লায়েন্ট কি ধরলাম, আপনি যদি 15,000 টাকা করেও ধরেন, তাহলে তো তবুও আপনি একটা ভালো ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। আর যদি আপনি নিজের উপরে কনফিডেন্ট থাকে, তাহলে অবশ্যই 20,000 টাকা করে নিতে পারবেন, এবং পার মান্থ 3টা ক্লায়েন্টকে দিলে আপনি কিন্তু 50K প্লাস, মানে 50,000 টাকার বেশি আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এবং এইটা পসিবল, আমি যেটা বলতেছি এটা অবশ্যই পসিবল, যেহেতু আমি নিজে করতেছি, নিজে সার্ভিস দিচ্ছি, আমার নিজস্ব এজেন্সি আছে, আপনারা জানেন bizscaler.net। এই যে এখান থেকে আমার যে এজেন্সি আছে সেটা হচ্ছে bizscaler.net। এখানে আমি কি করি, এখানে আমার এই সাইটটাকে আমি বিভিন্ন জায়গায় প্রমোশন করি। যাদের আমার এসইও সার্ভিস লাগবে, যাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগবে, তাদের কাছে আমি রিচ আউট করি। রিচ আউট করার মাধ্যমে আমরা আসলে ক্লায়েন্ট ক্লোজ করার চেষ্টা করি, সেটা বাংলাদেশ অথবা বাইরে, দুই জায়গা থেকেই। ওকে, আশা করি বিষয়টা আমি বোঝাতে পারছি যে আপনার যদি এসইও স্কিলটা থাকে, এসইও যদি আপনি ভালোভাবে এক্সপার্টাইজ হয়ে থাকেন ইন্টারমিডিয়েট লেভেল থেকে, আপনি কি করতে পারবেন, আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন, ওন এজেন্সি সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন। এবং এখান থেকে আপনি যদি বাংলাদেশের কথা বললাম, এইভাবে যদি আপনি বাইরের দেশের রিচ আউট, আপনাকে এখানে অবশ্যই মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে একটু জানতে হবে, যে আপনার যে স্কিলটা আছে সেটা কিভাবে সেল করা যায়, আপনার অডিয়েন্স কে হবে, হু ইজ ইউর ড্রিম কাস্টমার, ওকে, কোন সেক্টরে, কোন ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনি কাজ করবেন, আপনি কি লয়ার নিয়ে কাজ করবেন, আপনি কি ই কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন, আপনি কি ডক্টর নিয়ে কাজ করবেন কিনা, সো এইভাবে বিভিন্ন, আপনি কি প্লাম্বার নিয়ে কাজ করবেন কিনা, আপনি কি এসি সার্ভিস যারা প্রোভাইড করে এদেরকে আপনি সার্ভিস দেবেন কিনা, সো এইভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, আপনি কি রিয়েল এস্টেট এজেন্টদেরকে সার্ভিস দিবেন কিনা, এইভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে ক্যাটাগরি অনুযায়ী ফিল্টার করে নিয়ে আপনাকে হু ইজ ইউর ড্রিম কাস্টমার এটা সিলেক্ট করার পরে আপনাকে সেই মানুষের কাছে রিচ আউট করতে হবে যাদের আপনার এই সার্ভিসটা লাগবে। সো আপনি তাদেরকে হেল্প করবেন আপনার স্কিল দিয়ে, এবং তার মাধ্যমে আপনি অ্যাক্টিভ ইনকাম জেনারেট করতে পারবেন। এবং বাইরের ক্লায়েন্ট যদি হয়, আপনি যদি একটা ক্লায়েন্ট ধরতে পারেন, তাহলে মিনিমাম আপনি 3 মান্থস কাজ করতে পারবেন। 3 মান্থসে আপনি মিনিমাম সেখানে $1,500 থেকে $2,000 পর্যন্ত এখানে আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইনকামের বিষয়। এখানে এরপরে আমি আসি যে প্যাসিভ ইনকাম। ওকে, সো প্যাসিভ ইনকাম আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, আমরা সিপিএ মার্কেটিং করতে পারি, ব্লগিং করতে পারি, গুগল অ্যাডসেন্স, ব্লগের মধ্যে গুগল অ্যাডসেন্স প্লাস অ্যাফিলিয়েট দুটাই করতে পারি। এখন আপনাকে জানতে হবে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে এসইও দিয়ে আপনি অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। এসইও দিয়ে আপনি অবশ্যই কি করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। যেমন আমি একটু যদি এখানে একটু গ্রাফ করে আপনাদের দেখাই, তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটু আমাকে সময় দিতে হবে।
আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের পেজে আপনি নক করতে পারেন। আমাদের প্রিমিয়াম কোর্স আছে, এসইও কিং কোর্স, আমাদের বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর কোর্স আসবে, ফেসবুক অ্যাডস আসবে, হাউ টু গেট ক্লায়েন্টস, এই বিষয়গুলো না আমাদের চ্যানেলে আপনি অ্যাক্টিভ থাকবেন, আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আমাদের গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে, বিডি ফিউচার আইটি আমাদের গ্রুপের নাম, সেখানে আপনারা অ্যাড হয়ে আমাদের সাথে থাকতে পারবেন। সেখানে আমরা ফ্রি সাপোর্ট, ফ্রি কোর্স, এই বিষয়গুলো কিন্তু আমাদের থাকে। সো ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ভালোভাবে চেক করবেন। এবং আমরা প্রতি উইকলি একটা করে আমাদের এসইও ফ্রি ওয়ার্কশপ নিয়ে থাকি, যেখানে এসইওর বেসিক, আমার লাইফ চেঞ্জিং কীভাবে করছি, কতদিন ধরে কাজ করতেছি, কীভাবে এসইও শিখলে আপনি কোন কোনভাবে আর্নিং করতে পারবেন, এই সকল বিষয়গুলো আমরা সেখানে আলোচনা করি, কথা বলি। ওকে, সো এখানে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করতে পারবেন কীভাবে। এখান থেকে আপনাকে জাস্ট আমি একটু দেখাই। তো এটা মনে করেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা কমিশন বেস। মনে করেন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। সো অ্যামাজন, আমি যদি অ্যামাজনে যাই, অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট আছে, এখান থেকে আপনি কি করতে পারবেন, তাদের প্রোডাক্ট যদি আপনি সেল করে দিতে পারেন আপনার ওয়েবসাইটের মাধ্যম দিয়ে, বা আপনি যদি তাদের প্রোডাক্ট সেল করে দিতে পারেন, তাহলে তারা প্রোডাক্ট পার সেলের উপরে একটা কমিশন দেয়, সেটা 3%, 2%, 5% একটা কমিশন থাকে। এইভাবে বিভিন্ন অ্যাফিলিয়েট আছে, তাদের কমিশন এক একজনের এক এক ধরনের হয়। আপনার যদি স্যাস রিলেটেড প্রোডাক্ট হয়, আপনার যদি থিম রিলেটেড প্রোডাক্ট হয়, আপনার যদি হোস্টিং রিলেটেড প্রোডাক্ট হয়, সেইগুলোতে বা কোনো টুলস রিলেটেড প্রোডাক্ট হয়, সেখানে আবার আপনার যে আমাদের যে কমিশন সেটা একটু বেশি থাকে। সো এখান থেকে আমি জাস্ট অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা বলতেছি, বা অন্যান্য সেম প্রসেসে আর কি কাজগুলো করা যাবে। এখান থেকে আপনি একটা প্রোডাক্ট চয়েস করবেন, সেটা হতে পারে আপনি এখানে যে আমার মোবাইল আছে এইটা, আপনি আমার একটা প্রোডাক্ট হতে পারে, নিশ সিলেকশন করতে হবে। আপনার ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, ওয়েব ক্যাম আছে, এই যে হেডফোন আছে, এটা আছে। সেই প্রতিটা এক একটা প্রোডাক্ট বা এক একটা নিশ আমরা বলতে পারি। সো আপনাকে কি করতে হবে, একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, একটা নিশ সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যে কিওয়ার্ড রিসার্চ করে দেখতে হবে যে আপনার ওই ইউজার, মানে ইউজার কোন কোন বিষয়গুলো নিয়ে ওই নিশের উপরে সার্চ করে এবার আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অবশ্যই তাহলে এখানে আপনাকে জানতে হবে যে কিওয়ার্ড রিসার্চ কি, এটা কিভাবে করা যায় কি না করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে একটা পরিপূর্ণ আপনাকে ধারণা থাকতে হবে, একটা এক্সপার্টাইজ আপনাকে থাকতে হবে। ওকে, এরপরে যখন আপনি এভাবে ওয়েবসাইট করতে হবে, ওয়েবসাইটে একটা সুন্দরভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনাকে ওয়েবসাইটটা করতে হবে, করে এখানে আপনি আর্টিকেল পাবলিশ করবেন। তারপরে এই আর্টিকেলে আপনাকে কি করতে হবে, অন পেজ এসইও করতে হবে, অফ পেজ এসইও করতে হবে, টেকনিক্যাল এসইও করতে হবে। টেকনিক্যাল এসইও করে আপনার টার্গেটই থাকবে এই পেজটা র্যাঙ্ক করানো। কেউ যদি গুগলে এসে সার্চ করে যে দেখালো আপনার নিশ হচ্ছে ল্যাপটপ, যে বেস্ট ল্যাপটপ ফর গেমার্স, আপনি এখানে একটা কন্টেন্ট লিখছেন, সেটা গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে, কেউ এসে সার্চ করলো আপনার ওয়েবসাইটে, এখানে ভিজিটর গেল, ভিজিটর যাওয়ার পরে 100 জন ভিজিটর গেলে এখান থেকে তারা দেখালো 2 জন হোক, 1 জন হোক, 5 জন হোক, সেই প্রোডাক্টটা বাই ক্লিক করে অ্যামাজন থেকে বাই করবে। এই যখন বাই করবে তখনই আর কি পারবে, তারা প্রোডাক্টটা বাই করলো আর আপনি এখান থেকে কমিশন পাবেন। সো অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আপনি ইনকাম করতে পারবেন, এবং এটা প্যাসিভ ইনকাম হবে, কারণ এটা ইনস্ট্যান্ট ইনকাম আসবে না। এটাতে আপনি একটা সাইট করবেন, আপনাকে নিশ রিসার্চ করতে হবে, আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হবে, সেখানে আর্টিকেল পাবলিশ করতে হবে। তারপরে সেখানে হচ্ছে আপনার আর্টিকেল পাবলিশ করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অন পেজ এসইও করতে হবে, অফ পেজ এসইও করতে হবে। এই বিষয়গুলো সুন্দরভাবে করে তারপরে সাইট রাখতে হবে। 1 মাসে যে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন এমন না, আস্তে 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 এখান থেকে আর্নিং জেনারেট হবে। সো আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, আর যখন সাইট র্যাঙ্ক করবে তখন আস্তে আস্তে অটোমেটিকভাবে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি এইভাবে এসইও শিখে আপনি যদি জানেন যে কীভাবে একটা সাইট র্যাঙ্ক করতে হয়, কীভাবে এসইও করতে হয়, তাহলে একটা সাইট করার মাধ্যম দিয়ে কিন্তু আপনি নিজের ইনকামটা করে ফেলতে পারবেন, যেটা অন্যান্য সেক্টরে এমন হয় একটু টাফ। আপনি যদি এসইও ভালোভাবে জানেন তাহলে আপনি শুধু মার্কেট প্লেস বা এজেন্সি সার্ভিস দেওয়ার জন্য ওখানে বসে থাকলেই চলবে না। আপনি কি করতে পারেন, আপনার টাইমটাকে অপটিমাইজ করতে পারেন। যেমন আমাদের বাংলাদেশে যেটা হয়, আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখলেন, এখন কাজ করার পালা। এখন আপনি যখন কাজ করতে যাচ্ছেন তখন ফাইবারে অ্যাকাউন্ট করে রাখলেন, কোনো অর্ডারই আসতেছে না, আপনি আপওয়ার্কে গেলেন, কোনো অর্ডারই আসতেছে না, তাহলে আপনি এসইওতে যদি আপনি ভালো এক্সপার্টাইজ হন তাহলে কি করবেন, একটা অ্যাফিলিয়েট সাইট করবেন বা ব্লগিং একটা সাইট করবেন, করে সেখানে যদি আস্তে আস্তে কাজ করে যান তাহলে দেখবেন 6 মাস 4 মাস পরে একটা রেজাল্ট আসা শুরু করছে।
সো এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। সো এসইও শিখে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, যেখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করার সুযোগ আছে। সেম ওয়েতে সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রেও আপনি এভাবে করতে পারবেন। তারপরে আস্তে আস্তে ব্লগিং। সো ব্লগিং কি? ব্লগিংটা হচ্ছে যেখানে আপনি একটা ওয়েবসাইট করবেন, ডোমেন হোস্টিং থাকবে, সেখানে আপনার যে বিষয় সম্পর্কে আপনি জানেন, মানুষকে হেল্প করার জন্য ইনফরমেশনাল কন্টেন্ট আপনি প্রোভাইড করতেছেন, মানুষকে হেল্প করতেছেন, মানুষকে ইনফরমেশন দিচ্ছেন ভালো ভালো। সেখানে বিভিন্ন ধরনের আর্টিকেল আপনি পাবলিশ করতেছেন আপনার ওয়েবসাইটে, এবং সেখানে আপনি আর্নিং করতে পারবেন কি? গুগল অ্যাডসেন্স দিয়ে আর্নিং করতে পারবেন, আবার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। সো এইগুলো গেল হচ্ছে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন এই এসইও শিখে। ওকে, সো এখানে এখন যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে এসইও শিখতে আপনার কতদিন সময় লাগতে পারে। এটা আমাকে অনেকে প্রশ্ন করে, আমাদের বিভিন্ন ওয়ার্কশপ হয়, সেখানে আমাকে এই সেম প্রশ্নটা করা হয় যে ভাই এসইও শিখতে কতদিন সময় লাগতে পারে। সো আমি বলবো এসইওতে আপনাকে প্রপার ওয়েতে যদি সময় দেন, আপনি 2 মাস লাগবে আপনার এসইওর বেসিক বিষয়গুলো লাইভ প্রজেক্ট সহকারে করতে। ওকে, কারণ শুধু এসইও শিখলে হবে না, এখানে আপনার কিছু স্কিল রিকোয়ার্ড আছে। যেমন আপনাকে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা জানতে হবে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য, যেখানে আপনার নিজের একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে, আপনার নিজের সার্ভিস পেজ হোক কিংবা অ্যাফিলিয়েটের জন্য হোক, ব্লগিংয়ের জন্য হোক। ওকে, অবশ্যই এটা জানতে হবে, কারণ আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিলেও সেখানে ওয়েবসাইটে আপনাকে এসইও করতে হবে। সো এটা আপনাকে খুব ভালোভাবে শিখে ফেলতে হবে ওয়ার্ডপ্রেসটা শিখলেন। ওয়ার্ডপ্রেসটা শিখতে গেলে এখানে একটু টাইম দেওয়া লাগবে, এসইওর বেসিক থেকে লাইভ হ্যান্ডস অন প্রজেক্ট করতে গেলে টাইম দেওয়া লাগবে। সো মিনিমাম আমি ধরে নিচ্ছি আপনি 2 মাসের মধ্যে এই বিষয়গুলো ফুললি ফোকাস নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন, কাজ করবেন। এরপরে আপনাকে এর মধ্যে হ্যান্ডস অন প্রজেক্ট যখন করবেন, তাহলে 2 মাস, এরপর আপনার রেজাল্ট আসতে আসতে আরও 2 মাস 3 মাস লাগবে, আপনি এই বিষয়টা সম্পর্কে আরও ডিপ লেভেলে যাইতে আরও এরকম 2 মাস। তাহলে মোটামুটি আমি ধরে নিয়েছি 5 মাসের মধ্যে আপনি এসইও কীভাবে করা যায় কি না করা যায়, আপনার নিজের একটা সাইট থাকবে, 2টা সাইট থাকতে পারে, সেটা নিয়ে আপনি একটা লাইভ হ্যান্ডস অন আপনার এক্সপিরিয়েন্স চলে আসলো। ওকে, এরপরে তাহলে 5 মাস কিন্তু এখানে যাবে। এরপরে আপনি নিজে থেকে কনফিডেন্ট হয়ে যাবেন যে আসলে এসইও দিয়ে আমি সার্ভিস দিতে পারবো কি পারবো না, ফ্রিল্যান্সিং করতে পারবো কি পারবো না। সো 5 মাস আপনাকে একটা সময় পরিপূর্ণভাবে দিতে হবে। এবং আমি যেটা সাজেস্ট করি যে শুধু 5 মাস দিয়ে যদি রেজাল্ট আসে আপনি এখান থেকে চলে আসবেন এমন কিন্তু না, আপনাকে অবশ্যই ভালোভাবে সময় দিতে হবে। কারণ যখন থেকে ইনকাম শুরু হয়ে যাবে তখন থেকে আপনার লাইফ চেঞ্জিং হওয়া শুরু হয়ে যাবে। সো এটা মনে রাখতে হবে যে আপনি 5 মাস যে জায়গায় সময় দিচ্ছেন, হয়তো আর কিছুদিন সময় দিলে এখান থেকে আরেকটু ভালো রেজাল্ট আসবে। আপনি যেহেতু 1 বছর সময় দিচ্ছেন, হয়তো আর কিছুদিন সময় দিলে এখান থেকে আরেকটু ভালো রেজাল্ট আসবে। বাট এসইওতে ভালো করার জন্য, এসইও যদি শিখতে আগ্রহ হয়ে থাকে আপনার, তাহলে অবশ্যই আমি বলবো আপনার ইংলিশে স্কিলস মিড লেভেল থেকে এক্সপার্ট লেভেল হতে হবে। ইংলিশের কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে রিডিং রাইটিং এগুলো ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে করতে হবে। ওকে, এবং লার্নিং ফেজে থাকতে হবে, কনসিস্টেন্সি আপনাকে বজায় রাখতে হবে। আপনি যদি কনসিস্টেন্সিভাবে কাজ না করে যান তাহলে এখান থেকে রেজাল্ট আসবে না। আর আমি এটুকু গ্যারান্টিতে বলতে পারি, আপনি যদি কনসিস্টেন্সি অনুযায়ী একটা সঠিক গাইডলাইন অনুযায়ী স্টেপ বাই স্টেপ যদি কাজ করে যান, তাহলে এখান থেকে একটা ভালো রেজাল্ট আপনি আনতে পারবেন 100%। তারপর এখানে এই হচ্ছে অবস্থা। আশা করি আপনাদের উত্তর মোটামুটি আমি দিয়ে দিছি যে এসইও শিখতে কতদিন সময় লাগতে পারে, এবং এখান থেকে ইনকাম করার যে পথগুলো থাকে, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। এবং আরেকটা বিষয় আছে এখানে, যে আপনি যে ওয়েবসাইটগুলো করলেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যে সাইটগুলো করবেন, ব্লগিংয়ের জন্য যে সাইটগুলো করবেন, সেটাতে কিন্তু আপনি আপনার পরবর্তীতে সাইটগুলো যদি র্যাঙ্ক হয়, আপনি এখান থেকে ওয়েবসাইটগুলো ওয়েবসাইটগুলো সেলের মাধ্যমে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সো এসইও শিখে মাল্টিপলভাবে ইনকাম করার পথ আছে। এসইও শিখে আপনি আপনার সেই স্কিলটাকে বিভিন্নভাবে মনিটাইজেশন করতে পারবেন। সো কাজ শিখে যান, কনসিস্টেন্সিভাবে শিখতে থাকেন। আর যদি এসইওর বেসিক বিষয় সম্পর্কে জানতে হয়, অ্যাডভান্স বিষয় সম্পর্কে জানতে হয়, আমাদের চ্যানেলের সাথে থাকেন, আমাদের গ্রুপের সাথে থাকেন, আমাদের ভিডিওগুলো ওয়াচ করেন, আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকেন। ওকে, সো আস্তে আস্তে আমরা বিভিন্ন রিসোর্স আনবো। এই বিষয়গুলো সম্পর্কে আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, জানতে পারেন, তাহলে ভালো হবে আপনাদের জন্য। আর দিন শেষে এইটুকু বলবো যে থেমে থাকা তো যাবেই না। আর ফ্রিল্যান্সিং ইটস নট ইজি, যে আপনি আসলেন 1 মাসের মধ্যে আপনাকে কোনো কিছু ওষুধ খাওয়াই দেওয়া হলো আপনি সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন, এমন না। আপনাকে একটা স্কিল ভালোভাবে শিখতে হবে, স্কিলটা শিখে তারপর এখানে আপনাকে যুদ্ধ করতে হবে, এখান থেকে সংগ্রাম আছে, অনেকগুলো স্যাক্রিফাইস আছে, কাজ করতে হবে কনসিস্টেন্সিভাবে, তাহলে এখান থেকে সাকসেস জেনারেট করতে পারবেন। যে কেউ এসে বললে যে 1 মাসের মধ্যে অনেক কিছু করে ফেলবেন, না, এটা পসিবল না। আপনার সময় এর মূল্য দিন, আপনি একটা স্কিলকে গ্যাদার করেন, একটা স্কিল আপনি ভালোভাবে শিখেন, তাহলেই ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।